একটি গাছ কখনো এটা নিয়ে দুঃখী হয় না যে কতগুলো ফুল ঝরে গেছে বা কতগুলো ফুল ছিঁড়ে নেওয়া হয়েছে, বরং একটি গাছ সবসময় নতুন ফুল তৈরি করতে ব্যস্ত থাকে। আর আপনিও একটি গাছের কাছ থেকে জীবনের অনেক কিছু শিখতে পারেন, যে আপনি আপনার জীবনে যত কিছুই হারান না কেন, সেই সব কিছু হারিয়ে আপনি নতুন কি করতে পারেন সেটার দিকে মনোযোগ দিন। কখনোই নিজেকে অন্য কারোর থেকে কম মনে করবেন না, কারণ সবার জীবন আলাদা। আমি জানি সূর্যের সামনে একটি প্রদীপ কিছুই নয়, কিন্তু অন্ধকারের সামনে একটি প্রদীপের অনেক মূল্য। কোনো মানুষের সামনে হাত পাতার থেকে ভালো হলো আপনি সেই হাতটাকেই কাজে লাগান। জীবনে যদি কখনো হেরে যান, তাহলে একটি কথা মনে রাখবেন, বয়স কখনো ক্লান্ত করতে পারে না, আঘাত কখনোই নিচে ফেলে দিতে পারে না। যদি আপনার ভিতরে জেদ থাকে, তাহলে আপনাকে কেউ হারাতে পারবে না। জীবনে কখনোই কোনো কিছুর জন্য খুব বেশি টেনশন করবেন না, কারণ যদি টেনশন করে মানুষের সমস্যার সমাধান হয়ে যেত, তাহলে পৃথিবীর সমস্ত দুঃখী মানুষগুলো সফল হয়ে যেত। চারপাশে প্রচুর মানুষ থাকবে, ভিড় ঠেলে চলতে হবে, অনেক রকমের কথা কানে আসবে, কিন্তু সব কথাই রিয়্যাক্ট করলে চলবে না। জীবনে কিছু মানুষ আসে শুধু আবর্জনা ছড়াতে, তাদের কাজই হলো আপনার মন খারাপ করা, আপনাকে ভাঙা। কিন্তু মনে রাখবেন, জীবন আপনার, সিদ্ধান্তও আপনার। নেগেটিভিটি দেখলেই নিজেকে সরিয়ে নিন। সবাই বন্ধু নয়, অনেকেই আপনাকে শুধু নিচে নামাতে চায়। কারোর সাথে তর্ক নয়, কাউকে বোঝানোর দায়ও নয়। আপনার সময়, এনার্জি, মানসিক শান্তি এইগুলো রক্ষা করাই বুদ্ধিমানের কাজ। সবাইকে খুশি রাখতে গিয়ে আপনি নিজের মনটাই হারিয়ে ফেলছেন না তো? আপনি কার জন্য এত বদলে যাচ্ছেন? কার জন্য দিনের পর দিন প্রমাণ দিচ্ছেন? কেন আপনি চাচ্ছেন সবাই আপনাকে পছন্দ করুক? একবার নিজেকে প্রশ্ন করুন, আপনি কি নিজেকে ভালোবাসেন? নিজেকে সম্মান করেন? সবার চোখে ভালো মানুষ হতে গিয়ে নিজের চোখে যদি নিজেকে ছোট লাগে, তাহলে সেই ভালো মানুষ হওয়া অর্থহীন। মানুষ বদলায় না, আপনাকেই শেখা লাগবে কাদের কাছে কেমন হতে হয়। সবাইকে বিশ্বাস করলে বিপদ। কিছু মানুষ শুধু আপনার দুর্বলতা জানার জন্যই ঘুরে ফিরে আসে, আর একদিন তারাই আপনার কষ্টকে অস্ত্র বানায়।